সকালের নাস্তাটা তো পরোটা আর আলু ভাজি দিয়েই সেরে ফেললাম। এখন দুপুরে কি খাওয়াবে, কি রান্না করব, এটা নিয়েই ঝামেলা। দেখা যায় বাসায় বাজার থাকা সত্ত্বেও কোনটা আজকে রান্না করব, কোনটা কালকে রান্না করব, সেটাই যেন বুঝে উঠতে পারি না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা, আর আপনারা দেখছেন তাহমিনাস কুকিং অ্যাক্টিভিটি। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম ঝিঙা, আলু আর পাঙ্গাস মাছের ঝোল। আমাদের সাতক্ষীরার ভাষায় কিন্তু আমরা এটাকে ঝিঙা বলেই চিনি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নতুন রাঁধুনি, যেটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও দেখে মাঝে মাঝে ট্রাই করি স্পেশাল কিছু রান্না করার। আর এখন যেহেতু পেজে কাজ করছি, সেহেতু এখন থেকে নতুন কিছু ট্রাই করলে আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করব। আর এখন যেহেতু বেশ লম্বা একটা বিরতি আছে, পড়াশোনা থেকে আপাতত ছুটি, তাই চেষ্টা করছি রান্নাটা ভালোভাবে আয়ত্ত করার। আর যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কিন্তু একদিন আগের, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তাই ভিডিওটা করতে পারলেও আর এডিট করতে পারিনি। আর যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই সেহেতু আরোই প্রবলেম। ভয়েস ওভার না দিলে দেখা যায় এডিট করে সরাসরি সং লাগিয়ে আপলোড করা যায়, কিন্তু যেহেতু কপিরাইট ইস্যু আসে তাই আর সং লাগিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেক তো বকবক করলাম, এখন রান্নাটাও শেষ করতে হবে। তাই আর দেরি না করে চলেন আমি ঝিঙা, আলু আর পাঙ্গাস মাছের ঝোল কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু মাছগুলোকে আগেই ভেজে উঠিয়ে রাখছিলাম, যেহেতু ক্লিপ নেওয়া হয়নি তাই আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখন দেখেন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, লবণ, হলুদ আর আমি কিন্তু একটু শুকনো লঙ্কাও বেটে দিয়েছিলাম যাতে তরকারির কালারটা ভালো আসে। তারপর একে একে সব তরকারিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে তরকারির কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে, তাই আমি কিন্তু রান্না করার সময় তরকারি একটু বেশি সময় নিয়েই কষাই। তরকারিগুলো কষানোর পরে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট রান্না করব যাতে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আজকে কেন জানি আমি বারবার ক্লিপ নিতেই ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, মাছগুলো দেওয়ার পর আমি এখানে জিরা মরিচের গুঁড়া দিয়ে আবারও তরকারিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপর ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। আমার রান্না তো শেষ, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।